এক্ষেত্রে আপনি মুজিবুর রহমান আপনার কাছে আসছি যে ক্রয় প্রতিনিধি নিযুক্ত করে যখন মালামাল কেনা হয়, গ্রাহক তার ব্যবসা স্থলে মালামাল নিয়ে আসলো ক্রয় করে, এই ক্রয় পরবর্তী অর্থাৎ বিনিয়োগ তার অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার পরে গ্রাহকের উপর কি কি দায়িত্ব থাকে যে এইটি ক্রয় বিক্রয় সম্পন্ন হওয়া পর্যন্ত? এখানে ধন্যবাদ। যখন একটা পণ্য ক্রয় প্রতিনিধির মাধ্যম দিয়ে যখন গ্রাহকের নিকট সম্পূর্ণ চলে আসে, অর্থাৎ আমরা যখন বললাম যখন সে একটা ক্রয় প্রতিনিধির মাধ্যমে সে পণ্য ক্রয় করবে, তখন তাকে প্রথমে এটা কি করতে হয়, অ্যাপ্লিকেশান দিতে হয় যে আমি ক্রয় প্রতিনিধির মাধ্যমে আমি এক পণ্যটা ক্রয় করব। অর্থাৎ ক্রয় প্রতিনিধির মাধ্যম দিয়ে একটা আমাদের কি আছে, অ্যাপ্লিকেশান আছে। সেই অ্যাপ্লিকেশানটা সে ব্যাংকে সাবমিট করলো, অতঃপর সে পণ্যটা ক্রয় প্রতিনিধির মাধ্যমে প্রতিনিধি নিযুক্ত করতে হয়। হ্যাঁ, ক্রয় প্রতিনিধির একটা আলাদা একটা ফর্মেস আছে। সেই ফর্মটা সেই ক্রয় প্রতিনিধি সে যে নিজে হয়েছে সেই এগ্রিমেন্টে তাকে স্বাক্ষর করতে হচ্ছে। সেখানে বলা আছে সে নিজ দায়িত্বে নিজ দায়িত্বে সকল মালামাল বুঝে নিয়ে ব্যাংকের এই মালামালগুলো ব্যাংককে বুঝে দিবে, অর্থাৎ ব্যাংকের আন্ডারে মালটামাল কিছুক্ষণে বুঝিয়ে দিবে। তারপর আবার ব্যাংকের কাছ থেকে এটা ক্রয় করে, হ্যাঁ, তারপরে সে ব্যাংকের কাছ থেকে আবার ক্রয় করে নিয়ে সে বিক্রেতার কাছে সেই মালটা বিক্রি করবে। জবাবদিহিতা রয়েছে। এখানে মুজিব ভাই যথেষ্ট বলছেন এই বিষয়ে যে ক্লায়েন্ট যদি আপনার করতে চায়, এজেন্ট হতে চায়, সেক্ষেত্রে সে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করবে যে আমি এটা এই পণ্যের এজেন্ট হতে চাই। ব্যাংক তখন এটা কনসেন্ট দিবে যে আপনাকে এজেন্ট করা হইলো। আর এই ক্ষেত্রে ক্লায়েন্ট থাকবে না, সে একই সাথে ডাবল রোল প্লে করার কোনো সুযোগই নেই। তখন সে ক্লায়েন্টের প্রকৃতি থেকে বেরিয়ে সে হয়ে যাবে আমার এজেন্ট। তো আমি তাকে বলবো তুমি মাল কিনে এনে আমাকে সারেন্ডার করো। এজেন্টের কাজ কি? আমাদের ল অফ কন্ট্রাক্ট বলতেছে এজেন্ট যাহা করিবে তাই প্রিন্সিপালের দায়িত্ব বলিয়ে বা কর্তব্য বলিয়া অভিহিত হইবে। এজেন্ট কিন্তু আমার এজেন্ট, সে তো ক্লায়েন্ট না। সে এজেন্ট হিসাবে যখন মালটা কিনে আমাকে বুঝাই দিবে, তখন সে এজেন্টের নাম থেকে আবার বাদ, এখন সে ক্লায়েন্ট, তখন আমি তার কাছে এটা আবার বিক্রি করব। এই বিষয়গুলো মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে হবে বিফোর দ্য ক্লায়েন্ট অ্যান্ড দ্য কি ব্যাংকারস অলসো। এখানে একটি কথা আসে যে গ্রাহককে বাইং এজেন্ট নিযুক্ত করলে এটা ফলপ্রসূ হয় না। সেক্ষেত্রে কি ব্যাংকগুলো অন্য কোনো পক্ষকে বাইং এজেন্ট হিসেবে এভাবে নিযুক্ত করতে পারে? রাইটলি বলা হয়েছে যে সকল বৈধ রাস্তার মধ্যে তালাকটা বৈধ, কিন্তু এটা একটা নিকৃষ্ট রাস্তা বা ওয়ে বা অপছন্দনীয় রাস্তা। ক্লিয়ার? তো শরিয়া ব্যাংকিংয়ে সকল ক্রয় বিক্রয় বৈধ, কিন্তু বাইং এজেন্টের মাধ্যমে যে ক্রয় বিক্রয় তাকে সেই মর্যাদায় দেওয়া হয়েছে। মানে এটা নিকৃষ্ট অত অপছন্দনীয় রাস্তা, কারণ এখানে সুদ ঢোকার একটা সুযোগ থাকে, অথবা ওনারশিপকে নিশ্চিত না করার একটা সুযোগ থাকে। যদি ওনারশিপকে আমি নিশ্চিত না করতে পারি, সেক্ষেত্রে ঝামেলাটা কোথায় বাধে? এ থেকে যে ইনকামটা ডেরাইভড হচ্ছে সেটা ডেফিনেটলি গোস টু কি ডাউটফুল ইনকাম। এক্ষেত্রে আপনি রাইটলি যেটা বলছেন, যদি ক্লায়েন্টকে না করে যদি কোনো থার্ড পার্টিকে এজেন্ট করা যায়, এটা তার চেয়ে অনেক ভালো রাস্তা। বাকি সকল এগ্রিমেন্ট সবকিছু একই কথা।